কালিমার জিকির দ্বারা মহান আল্লাহর অসীম শক্তির স্মরণ করা হয় এবং তার ওই শক্তির কাছে আত্মসমর্পণ করা হয়। যে ব্যক্তি এই কালিমাটি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সদয় হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেন এবং আল্লাহর যত রহমত রয়েছে অবারিত রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর দান করেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দারিদ্রতা দূর করে দেন, তার পূর্ণ নেক মনোবাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন এবং তাকে সম্মানী মান সম্মান ইজ্জত দান করেন এবং যত ধরনের বিপদ আপদ রয়েছে যত ধরনের মুসিবত রয়েছে তার উপর সব মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন এবং শয়তানের যত ওয়াসওয়াসা রয়েছে সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্তি দান করেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই কালিমাটি বেশি বেশি করে তোমরা পাঠ করো। কেননা এটি যে ব্যক্তি এটি প্রত্যহ 100 বার করে পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দরিদ্র রাখবেন না। তাই আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে মুবারাকায় এই আয়াতের সম্পর্কে এই আয়াতের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। এই আয়াত যিনি পাঠ করবেন 100 বার করে দৈনিক তার কখনো দরিদ্রতা থাকবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় রুজি কম হতে থাকলে যখন দেখবে তোমাদের আয় রুজি কম হচ্ছে তখন বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই কালিমাটি বেশি বেশি করে পাঠ করো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করে এই কালিমাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই কালিমাটি পাঠ করবে তার কখনো দরিদ্রতা তাকে ধরবে না, দরিদ্র থেকে সে মুক্ত থাকবে, দরিদ্র সে কখনো হবে না। তাই এই কালিমাটি জিকির করা আমাদের, এই কালিমাটি প্রত্যেকদিন যদি আমরা 100 বার করে পাঠ করি ইনশাআল্লাহ আজিজ আমরা দরিদ্র মুক্ত জীবন লাভ করব, সম্মানের সহিত আমরা জীবন লাভ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবারিত রহমতের ভাগীদার আমরা হতে পারবো। কোনো কঠিন কাজ উপস্থিত হলে কিংবা কোনো ধরনের ঋণগ্রস্ত হলে তাহলে প্রত্যহ যদি 1000 বার করে এই কালিমাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই কালিমাটি যদি পাঠ করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাহেতো আল্লাহর রহমতে তাকে ঋণগ্রস্ততা থেকে ঋণ থেকে মুক্ত করবেন এবং যে কঠিন কাজ রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ রহমতে তাকে সেই কঠিন কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সাধ্য করে দেবেন। তাই এই কালিমাটি, এই কালিমার জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই কালিমাটির ফজিলত অত্যন্ত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমেও বিভিন্নভাবে এই কালিমার জিকির, এই কালিমার কথা, এই আয়াতটির ফজিলতের কথা বিবরণ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমাটির কথা, এই আয়াতটির বিবরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে মুবারাকায় দিয়ে গিয়েছেন। তাই আমাদেরকে মন থেকে দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি আমরা এই আমলগুলো যদি আমরা করতে পারি অবশ্যই আমরা কামিয়াব হব, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের অবারিত রহমতের ভাগীদার আমাদেরকে করবেন। হাদিসে মুবারাকায় ইরশাদ হয়েছে এই আয়াতটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই আয়াতটি বেহেশতের ধনভাণ্ডারের একটি ভাণ্ডার, যা আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেহেশতের দরজাসমূহের একটি দরজা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আল কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ আল্লাহর নিকট আত্মসমর্পণ করতে চায় তবে সে সুপথের অনুসন্ধান করে, আর সুপথের অনুসন্ধান করার জন্য এই আয়াতটি যথেষ্ট। তাই আমাদেরকে এই আয়াতের ফজিলত বহুগুণ আমি বলে অল্প কথায় বলে শেষ করা যাবে না, আপনার এই আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। এই আলোচনা যদি আমি করতে যাই তাই আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম এই আয়াতের ফজিলত। আপনি যদি সুন্দরভাবে সঠিকভাবে যদি আপনি মন থেকে দিল থেকে খুলুসিয়ত নিয়ে যদি এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর অবারিত রহমতের ভাগীদার হবেন। আল্লাহর বিপদ আপদ মুসিবত থেকে আপনাকে রক্ষা করবেন, আপনাকে দারিদ্রতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন, আপনাকে সমস্ত ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেবেন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।